নমস্কার, আমি পরীক্ষিত। আপনি দেখছেন নিউজ ই বম। আজকের বিষয় 2025 সালের বিহার বিধানসভা নির্বাচন। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী অক্টোবর বা নভেম্বরে 243টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর শুরু করেছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিতর্ক চলছে। সম্প্রতি নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়েছে। অভিযোগ করা হয়েছে যে এই বাদ দেয়া স্বচ্ছতার সঙ্গে হয়নি। এই নির্বাচনে প্রধান দুটি জোট প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে, এনডিএ এবং মহাগঠবন্ধন জোট। এনডিএ জোট মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এবং বিজেপিকে নিয়ে গঠিত এই জোট। নীতিশ কুমার সম্প্রতি আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। এনডিএ জোট নীতিশ কুমারের নেতৃত্বেই নির্বাচনে লড়বে বলে জানা গেছে। অন্যদিকে মহাগঠবন্ধন জোট রাষ্ট্রীয় জনতা দল আরজেডির জোটের মূল শক্তি। তেজস্বী যাদব এই জোটের প্রধান মুখ। সম্প্রতি তেজস্বী যাদবকে তার দুটি এপিক নম্বর নিয়ে নির্বাচন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে, যা নিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। নীতিশ কুমার এই নির্বাচনে তার কৌশল পরিবর্তন করেছেন। তিনি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার মতো কিছু জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন, যা একসময় তার প্রতিদ্বন্দ্বী আরজেডির প্রতিশ্রুতি ছিল। এছাড়া তিনি সরকারি চাকরিতে শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন এবং মহিলাদের জন্য সাইকেল পোশাকের মতো প্রকল্প চালু রেখেছেন। এই পদক্ষেপগুলো বিরোধী দলের কৌশলকে অনেকটাই নস্যাৎ করে দিয়েছে। এই নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে কোন্দল প্রকাশ্যে এসেছে। আরজেডি থেকে বহিষ্কৃত তেজস্বী প্রতাপ যাদব অন্য কয়েকটি ছোট দলের সঙ্গে জোট ঘোষণা করেছেন। অন্যদিকে জেডিইউ এর মধ্যে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারের রাজনীতিতে আসার জল্পনা তুঙ্গে। বলা হচ্ছে তিনি হরনৌত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এছাড়া এই নির্বাচন অনেক বাহুবলী নেতার রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন এমন কিছু নেতা যেমন অনন্ত সিং এবং আনন্দ মোহন নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। ধারণা করা হচ্ছে তারা জেডিইউ এর টিকিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যা 90-এর দশকের রাজনৈতিক পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে। বিজেপি নির্বাচনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। তারা এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির মাধ্যমে দিল্লির মতন শহরের প্রবাসী বিহারীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এর পাশাপাশি বিজেপি প্রশান্ত কিশোরের মতন রাজনৈতিক পরামর্শদাতার বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ এনেছে। এইসব ঘটনা বিহারের 2025 সালের নির্বাচনকে এক নতুন মাত্রা দিয়েছে। ভোটার তালিকা নিয়ে বিতর্ক, জোটের মধ্যেকার টানাপোড়েন এবং নতুন মুখের আগমন, সব কিছু মিলিয়ে এই নির্বাচন হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অপর কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।